আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। তারপরও জিজ্ঞেস করছি সবাই কেমন আছেন। আমার হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই কেমন আছেন জানাবেন, কে কোন জায়গা থেকে দেখছেন লাইভটি জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা কুমিল্লা থেকে দেখছি, লাইভটি করছি, কুমিল্লা মুরাদনগর। তো সবাই কেমন আছেন জানাবেন। আর আমার সুন্নি ভাইদের সাড়া চাই, যত সুন্নি জামাতের লোক আছে সবাইকে দেখতে চাই। কমেন্টে লাইভটি শেয়ার করবেন, কমেন্ট লাইক করবেন। সুন্নি ভাইদের দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মেহরবানিতে আমরা গতকাল বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা সফর করেছি। প্রোগ্রাম ছিল আমাদের ঢাকাতে, 4 আলেম 4 হাফেজ গেছিলাম। আলহামদুলিল্লাহ সুন্দর সফর হয়েছে। আপনাদের সবার দোয়া, আল্লাহর দয়া ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আমার এটা পেজ, আমার ব্যক্তিগত প্রফেশনাল পেজ হাসান সাদি। সবাই পেজকে ফলো করে পাশেই থাকবেন। আমার এক ভাই, সর্বপ্রথম তানবীর ইবেন সামি, তানবীর ইবেন সামি আমার ভাই বলছে ভালোবাসা রইল ভাই। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালোবাসা রইল, লাল গোলাপের ভালোবাসা রইল আপনার জন্য তানবীর ইবেন সামি ভাই। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া, ফি আমানিল্লাহ। কোথায় থেকে দেখছেন জানাবেন, কেমন আছেন সেটাও জানাবেন। আলহামদুলিল্লাহ। তো সবাই কমেন্টে চলে আসুন। আমার এটা নিজস্ব ব্যক্তিগত, আমার প্রফেশনাল অফিসিয়াল ফেসবুক পেজ এটা। সবাই ফলো লাইক করে কাছেই থাকবেন, পাশেই থাকবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসলে কি, আমাদের হিংসা বা মনোহীনতার জন্য আমরা বড় হতে অনেকেই পারছি না। এই জন্য আমাদের উচিত সবাই সবাইকে সাপোর্ট করব, সাহায্য সহযোগিতা করব, সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই জন্য সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আজকে মাগরিবের নামাজ পড়ে আপনাদের লাইভে আসলাম। তো মাগরিবের নামাজের পরে একটা সূরা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বে একবার, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা পারেন তারা অবশ্যই মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন একবার। যারা যারা পড়েছেন জানাবেন কমেন্টে। আমি ইনশাল্লাহ পড়েছি আলহামদুলিল্লাহ। এটা উদ্বুদ্ধ করার জন্য, এটা নিজেকে বলার জন্য না, এটা মানুষকে উদ্বুদ্ধ করার জানানোর জন্য বলতে হয়। অনেকে বুঝে না, বলে হুজুর আমল করে কি আবার ফেসবুকে বলতে হয়। আসলে ভাই সেটা না। বিষয়টা হলো যে আমি এক ভাই মুসলমান ভাই, আমি এই আমলটা করছি, আমি জানাই আরেক ভাইকে, স্মরণ করাই দেই, রিমাইন্ডার করাই দেই যে আমার আরেক ভাইও যেন এই আমলটা করতে পারে জেনে। এই জন্য তাকে জানানো। তো বুঝতে হবে মনের বিষয়টা। তো বুঝি না, হুট করে আমরা একটা কমেন্টস করে ফেলি বা বলে ফেলি, ঠিক এগুলো ঠিক না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ
পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা জানাইলেন যে সারা সমস্ত জগৎ, যত জগৎ আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত জগৎ আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত জগতের পালন কর্তা, লালন কর্তা, রব হলাম আমি আল্লাহ। আর সমস্ত জগতের জন্য রহমত, দয়া, মায়া হলো আমার নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহান। এত পাওয়ারফুল নবী, এত বড় নবী, এত শ্রেষ্ঠ নবী, এত শেষ নবী, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, সকল উম্মতের নবী, সকল প্রাণীদের নবী, সকল জগতের নবী, সকল জিনিসের নবী, সকল প্রাণীদের নবী, আমার নবী, আপনার নবী, নূরুন আলা নূর, রাহমাতুল লিল আলামিন। দুনিয়ায় এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময়, সোমবারে। সুবহানাল্লাহ। আজকে হলো সফর মাসের 13 তারিখ। ইনশাল্লাহ আগামী মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, ওই নবীকে আমরা ভালোবাসা চাই, ওই নবীকে ভালোবাসতে চাই, নবী ছাড়া উপায় নাই। নবীকে ভালোবাসতে চাই, নবী ছাড়া উপায় নেই। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী ছাড়া বাঁচে না আমার পরাণ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী ছাড়া বাঁচে না আমার পরাণ। নবী আমার মায়ার নবী, নবী আমার নূরের নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার নূরের নবী, নবী হলো আল্লাহর নবী। আরে আমার নবী সেরা নবী, তাহার মতো নাই, আমার প্রাণের নবী নাই, দুনিয়ার মাঝে নাই। নবীর জন্য কাঁদে মন, নবীর জন্য কাঁদে মন, কাঁদে নয়ন অনুক্ষণ, নবী ছাড়া বাঁচে না পরাণ। নবী আমার জানের জান, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। 12 রবিউল আউয়াল এসেছে, এ ধরায় আনন্দে খুশিতে মেতেছে। তোলাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআন লিল্লাহি দা'a। طلع البدر علينا من سنيعات الوداع، وجب الشكر علينا من سنيعات الوداع। আলহামদুলিল্লাহ। আমরা কেউ একটু বলে দেই কোন কোন নাতগুলা বলতে হবে, কমেন্ট করেন, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। না বললে স্মরণ হয় না। আপনারা যদি বলেন হুজুর এই নাতটা বলেন, এই নাতে মুস্তফা বলেন, এই গজলটা বলেন, এই হামদে বাড়িতে আলাটা বলেন, ইনশাল্লাহ বলবো। আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ সবাই সাপোর্ট করেন, লাইভ শেয়ার করে দিন। আমার ফলোয়ার লিস্টে কে কে আছেন কমেন্ট করে জানাবেন। আমার সুন্নি ভাইয়েরা সবাই সাড়া দিবেন ইনশাল্লাহ। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে,
রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। আলহামদুলিল্লাহ। আরেকটা আমরা কথা নিউজ বলছি, আমরা সুখ প্রকাশ করছি সেই লক্ষ্মীপুরের বাহারউদ্দিনের কথা, যে ওমান থেকে ছুটিতে বাড়িতে আসছে, এসে গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে আনার সময় নোয়াখালী বেগমগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওনার মা, ওনার বিবি, ওনার সন্তানেরা সহ মোট একই পরিবারের 7 জন নিহত হয়েছে। আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দেয়, তাদেরকে কবর যেন জান্নাতের টুকরা বানায়, আমরা দোয়া করি, আমিন। আর বাহারউদ্দিনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। তবে হ্যাঁ, আপনারা সবাই সজাগ দৃষ্টি থাকবেন। কোনো ড্রাইভারের চালক, কোনো বাসের চালক, কোনো যানবাহনের চালক যেন চোখে ঘুম নিয়ে যানবাহন না চালায়। আপনারা সবাই জনগণ সজাগ দৃষ্টি রাখবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। এই জন্য কোনো ড্রাইভার দেখবেন কোনো যানবাহনও যেন ঘুম নিয়ে না চালায়। ঘুম নিয়ে চালাইলেই তাকে বলবেন আপনি উজু করে আসেন, মুখ ধুয়ে আসেন, অথবা আপনি একটু বিশ্রাম নেন, আপনি এখন আর গাড়ি চালাতে পারবেন না। সবাই তাকে অফ করে দিবেন। একটি সামান্য একটু ঘুমের কারণে এদিক সেদিক হয়েছে, ঠাস করে গাড়িটা আপনি খালে চলে গেছে। রাস্তার পাশে খাল ছিল, পানি পুকুর ডোবা ছিল, ডোবা চলে গেছে, একজনের ত্রুটির কারণে হয়ে গেল। জন্য সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, যেন কোনো ড্রাইভার চোখে ঘুম নিয়ে যেন কোনো যানবাহন না চালাতে পারে। আপনারা যারা জনগণ আছেন খুব খেয়াল দৃষ্টিপাত করবেন। আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মন্দির ভাস্কর্য, মন্দির যেটা হারাম ইসলামে বলা হয়েছে, রাসূল বলেছেন, যেটা এতদিন আমরা ভেঙেছি, আমরা সাধারণ জনগণ মানুষ সবাই আপম তৌহিদি জনতা। আজকে দেখা যায় সেই দেশে 5ই আগস্টের পরে, স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার এখন আবার দেখা যাচ্ছে যে ভাস্কর্য, মন্দির, মূর্তি বাংলাদেশে বানানো হচ্ছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, এবং সমস্ত জনগণ এতে সজাগ দৃষ্টি রাখবেন যেন এই হারাম কাজ যেন বাংলাদেশে না হয়। আউলিয়া আল্লাহর দেশ বাংলাদেশ, মুসলমানদের দেশ, 96% মুসলমানের দেশ এই বাংলাদেশ। যেন সবাই দৃষ্টি রাখবেন। যারা বোঝে বা না বুঝে এই কাজ করছে, সবাইকে অনুরোধ করব এই কাজ থেকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। মরতে হবে, পৃথিবীর সব যদি আপনি বিশ্বাস না করেন চলবে, কিন্তু মরতে হবে এটা আপনি অবশ্যই বিশ্বাস করবেন। মরতে হবে। আজকে আপনি পাওয়ারফুল, কালকে আপনি মরে যেতে পারেন। আজকে আপনি ভালো আছেন, কালকে মরে যেতে পারেন। মরার কোনো গ্যারান্টি নাই। সাবধান, আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। ইসলামে যেটা হারাম সেটা কখনো করা যাবে না। সতর্ক হন, যেই হন, ছোট থেকে উপরে যেই হন, সতর্ক হন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর দুনিয়ায় আছেন, একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে, কবরে যেতে হবে, মরতে হবে। চলে আসুন, ইসলামের পথে আসুন, ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, ইমানের সহিত মরতে পারবেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সতর্ক হন। আর আমরা কাউকে কষ্ট দেব না, কাউকে মারবো না, চাঁদাবাজি করব না। বাংলাদেশে বেশি বেশি এখন চাঁদাবাজি দেখা যাচ্ছে। সাবধান, সাবধান, আল্লাহকে ভয় করুন ভাই। এই যে 17 বছর কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, কত টাকা, কত পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আজকে তারা কোথায়? তাদের অবস্থা একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সরকার হয়ে গেছে। এই সতর্ক হন, শিক্ষা নিন, সতর্ক হন। চাঁদাবাজি সব বাদ দেন। মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করে নেওয়া, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করা সব ছেড়ে দেন। আল্লাহকে ভয় করেন ভাই।
যদি মুসলমান হন আল্লাহকে ভয় করেন, সাবধান, আল্লাহকে ভয় করেন। আপনি ভালো মানুষ হন, সবাই আপনাকে ভোট দিবে। আপনি পাশ করবেন, ভালো কাজ করেন, সৎ পথে থাকেন, ন্যায় পথে থাকেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি জয়যুক্ত হতে পারবেন, নেতা হইতে পারবেন, জনগণই আপনাকে ভোট দিবে যদি আপনি উপযুক্ত মানুষ হন। আপনি চাঁদাবাজি করবেন না, আরেকজনের বদদোয়া নিবেন না, আরেকজনের অভিশাপ নিবেন না, গরিবের অভিশাপ নিবেন না, জনগণের অভিশাপ নিবেন না। সাবধান, এগুলো ছেড়ে দেন, চাঁদাবাজি ছেড়ে দেন ভাই। আপনার দুই পায়ে ধরে রিকোয়েস্ট করি, চাঁদাবাজি ছেড়ে দেন, ভালো হয়ে যান। তাহলে আজীবন আপনাকে মানুষ স্মরণ করবে, হ্যাঁ, ভদ্রতার সাথে স্মরণীয় বরণীয় করে রাখবে আপনাকে। ভালো হয়ে যান, সতর্ক হন, ভালো হন। যা ভুল হয়ে গেছে আল্লাহ কাছে মাপ চান, নামাজ পড়ে সেজদা যায় মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। সব খারাপ কাজ, হ্যাঁ, সব অবৈধ কাজ ছেড়ে দেন। আপনি নেশা পান, সব ছেড়ে দেন, আল্লাহ রাস্তা ফিরে আসুন। চাঁদাবাজি ছেড়ে দেন। মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে মেরে ফেলা, মানুষকে আহত করা, নিহত করা, মানুষকে মারা, হ্যাঁ, মানুষের সম্পদ লুণ্ঠন করা, চুরি ডাকাতি করা, হ্যাঁ, সব চাঁদাবাজি সব ছেড়ে দেন। আল্লাহ আপনাকে অনেক পুরস্কৃত করবে, আপনাকে এমন জান্নাত দিবে যে জান্নাত এত বড় আপনি দেখে শেষ করতে পারবেন না। যে জান্নাত এত সুন্দর আপনি দেখে চোখকে নিবারিত করতে পারবেন না। এত নিয়ামত দিবে আপনি গুণে শেষ করতে পারবেন না। দুনিয়া কয়টা পাবেন আপনি চাঁদাবাজি করে, টাকা করে, বড়লোক হয়ে কয়টা পাবেন? ওই ঠাস করে মারা যাবেন, শেষ, সব পরে থাকবে, সম্পদ টাকা পয়সা সব পরে থাকবে, ঠাস করে মারা যাবেন। মরার কোনো গ্যারান্টি নাই। আপনি 10 বছর পরে মরবেন, 100 বছর পরে মরবেন, 20 বছর পরে মরবেন, কোনো গ্যারান্টি নেই। আজকে আছেন, কালকে মারা যেতে পারেন, আজকে এখন আছেন, রাত্রে মারা যেতে পারেন, কোনো গ্যারান্টি নেই ভাই। সাবধান হন ভাই। আপনি মুসলমান হিসাবে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হিসাবে আমরা রিকোয়েস্ট করছি, আপনি মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না ভাই। আপনার পায়ে ধরি ভাই, ভালো হয়ে যান। চাঁদাবাজি, খারাপ কাজ, অবৈধ কাজ সব ছেড়ে দেন। নেশা, মদ, মাদক, বাবা সব ছেড়ে দেন। আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, হারাম থেকে বেঁচে থাকেন, মানুষকে কষ্ট দিয়েন না, দ্রব্যমূল্য বাড়াইয়েন না। আরেকটি কথা, আমাদের সরকার প্রধান যারা আছেন বর্তমানে, হ্যাঁ, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব জনগণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, যে আপনারা দ্রব্যমূল্যের দাম কমান, সাধারণ মানুষকে একটু খেয়ে বেঁচে থাকতে দেন, দ্রব্যমূল্যের দাম কমান। ব্যবসায়ীরা, তারপর সরকার বাহাদুর যারা আছেন, আপনারা মিলেমিশে পরামর্শ করে আপনাদের কাছে অনুরোধ, আপনার দ্রব্যমূল্যের দাম কমান। সাধারণ যারা মিসকিন, গরিব, অসহায় গরিব মানুষ, তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আপনার দ্রব্যমূল্যের দাম কমান, তাহলে দেখবেন জনগণ আপনাদেরকে অনেক ভালোবাসবে, আপনাদেরকে সারা জীবন মনে রাখবে, আপনার জন্য জনগণ নামাজ পড়ে দোয়া করবে। দ্রব্যমূল্যের দাম কমান, চাঁদাবাজি, খারাপ কাজ সব ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আমি কারেন্টটা চলে গেছে, লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আমার সুন্নি ভাইরা সারা দিবেন, কমেন্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকেন, দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।